যেই নবীর চেহারা এত সুন্দর, ওই নবীর চেহারার মধ্যে কেমন যেন রক্ত ফিনকি দিয়া বের হয়ে যায়। নবীর রাগের কারণে চেহারাটা বিভৎস হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আমার কইরে উসামা, এটা তো তোর কাজ না, আমার বুঝা হয়ে গেছে কারা তোরে পাঠাইছে। সাহাবীদেরকে নবী আমার ডেকে কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি মনে করেছো আমি তোমাদের বুদ্ধি তোমাদের কৌশল বুঝবো না? আমি তো হলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবী দুনিয়া থেকে আকাশের দিকে তাকাইলে জান্নাত পর্যন্ত আমি আমার চোখের মাধ্যমে দেখতে পাই। ও সাহাবায়ে কেরাম একটা কথা শুনো, আল্লাহর কসম, কুরাইন বংশের মেয়ে কেন এই চুরিটা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও করতো রে সাহাবায়ে কেরাম, আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতেও বিন্দু পরিমাণও দ্বিধা করতাম না। মুসলমানের আওয়াজে বলো না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ঘুষ খেয়ে বিচার করতেন নাকি ইনসাফের বিচার করতেন? আজকাল আমাদের সমাজে ইনসাফের বিচার আসেনি, জোরে বলুন ইনসাফের বিচার আসেনি। ইনসাফের বিচার নাই রে যুবক। বিচারের আগে সালিশ হয়েছে, ডেট হয়েছে, রাতের বেলায় 500 টাকার কালো নোট দিয়া পুরা সালিশটারে পরিবর্তন করে দেয়। আসেনি আরম মুসলমান ভাইরা আমার, ফতে মক্কার পরে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দল বল নিয়া মক্কা থেকে মদিনার প্রবেশদ্বার দিয়া যখন নবী আমার মক্কায় প্রবেশ করলেন, মদিনা থেকে মক্কার প্রবেশদ্বার দিয়া নবী আমার মদিনার দিকে মক্কার দিকে প্রবেশ করেন। খবরটা মুহূর্তের মধ্যেই পুরা মক্কা নগরীতে ছড়ায় পড়ছে, মুহাম্মদ নাকি আসতেছে। বেঈমান কাফেরেরা যারা আমার নবীকে কষ্ট দেয়, যারা আমার নবীকে পাথর মারতো, রাস্তা আটকায়া দিত, ওই বেঈমান কাফেরের দল যেই মাত্র আমার নবীর মক্কা ঢোকার খবরটা শুনতে পায়, তারা তাদের বাড়ি ঘর ছেড়ে যে দিকে পারে আশ্রয় গ্রহণ করে লুকাইতে শুরু করে দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে হাঁটি। আমার নবী বলেন, ও মক্কাবাসী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা আমারে পাথর মারছো, তোমরা আমারে আঘাত করছো, আমি নবীর মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাস্তা দিয়ে রওনা করলেন। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন, আল্লাহর নবীর ঠিক বরাবর সামনে দিয়ে একটা বৃদ্ধা মহিলা অনেক বড় একটা বোঝা মাথার মধ্যে নিয়ে নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে তুলে পড়ে যায়। আমার নবীর নজরটা যেই মাত্র ওই মহিলাটার বরাবর পড়ে যায়, আমার নবী ডাক দেয়া বলে, মা গো, এত কষ্ট করে এত ভারী বোঝাটা বহন করে তুমি কোথায় যাও? ওই মহিলাটা ডাক দেয়া কয়, বাবা, তুমি কি জানো না মক্কার জমিনে বড় সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, নব্য সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সেই সন্ত্রাসের নাম নাকি মুহাম্মদ। ওই মুহাম্মদের নামক সন্ত্রাসের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পলায়ে চলে যাচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাটাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা শুনো, মক্কা ছেড়ে পলায়ন করে চলে যাও। ও মা, টেনশনের কোনো কারণ নাই, বলো বলো মা, তুমি কোথায় যাবে আমাকে একটু বলো, আর তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও, আমি তোমাকে বোঝাটা বহন করে তোমার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছায় দেব। যেই নবীকে মহিলা গালি দেয়, যেই নবীকে মহিলা আঘাত করে, আমার নবী মহিলাটার বিনয়ের পরিচয় দিয়া মহিলার বোঝাটা নবী নিজেই মাথা মুবারকে তুলে নেয়। আর জোরে বলো না রে মুসলমান, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত, রহমতের নবীর মাথায় গুস্তাখে রাসূলের বোঝা। ওরে মুসলমান, নবী আবার মহিলার বোঝাটা মাথার মধ্যে নিয়া সামনে সামনে নবী আমার আস্তে আস্তে করে রওনা করে
নবী আমার আস্তে আস্তে করে সামনের দিকে রওনা। একটা পর্যায়ে পাহাড়ের পদদেশে যাওয়ার পরে মহিলাটা ডাক দিয়া কই, যুবক দাঁড়াও, এই জায়গাটাই হলো আমার আশ্রয়স্থল। নবী আবার পূজাটা নামায়, মহিলার গাত্রি থেকে তাঁবুটা বের করে সুন্দর করে মহিলাকে তাঁবুটা টানায়া দেয়। মহিলার ব্যাগ থেকে জবের গুঁড়া বের করে পানি দিয়া মিক্স করে মহিলাকে খাবারের ব্যবস্থাটা করে দেয়। খাবারের ব্যবস্থা করে দূরের কূপ থেকে পানি এনে মহিলার কাছে পৌঁছায় দেয়। নবী আমার বলেন, মাগো এবার আমি চলে যাই। মহিলাটা পেছন দিকে ডাক দিয়া বলে, বাবা কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার পরিচয়, কোনো কিছুই তো জানলাম না। যেই সময়ে মক্কা জমিনে থমথমে পরিবেশ গ্রহণ করছে, থমথমে চতুর্দিকে বিরাজ করছে, মানুষ মার চিন্তা করে না, বাবার চিন্তা করে না, নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায়। এমন একটা কঠিন মুহূর্তে তুমি আমার বোঝাটা বহন করে এমন জায়গায় এনে দিয়েছ। বাবা কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, আমি একটু জানতে চাই। যেই মাত্র মহিলাটা আমার নবীর পরিচয় জানতে চায়, নবী আমার ডাক দেয়া বলেন, মাগো যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে পলায়ন করেছো, আমি হলাম সেই মুহাম্মদ। ওরে মুসলমান, যেই মাত্র নবী আমার এই কথাটা বললেন, বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, বাবা তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তাহলে সন্দেহ নাই তুমি কোনো খারাপ হতে পারো না রে বাবা। ওরে বাবা তুমি কোনো খারাপ হতে পারো না। জীবনে আমি তোমার কোনো ভালো করলাম না, সব সময় তোমাকে কষ্ট দিলাম, আঘাত করলাম, এরপরেও তুমি আমার বোঝা নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছা দিয়েছ। তোমার বিনয়ের অবস্থা যদি এমন হয়, তোমার আদর্শ যদি এত সুন্দর হয় রে মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা দিলাম, এই মুহূর্তে কালেমা পড়াইয়া আমি মহিলাকে সাথে সাথে মুসলমান বানায়া দাও। জোরে বলা যায়। মুসলমানের সন্তানের নাম সাগর, হিন্দুর সন্তানের নাম নদী। তার মানে নাম শুনে বোঝার কোনো ক্ষুদ্র। তাহলে ইন্দিরা গান্ধী মুসলমান না হিন্দু? জোরে বলুন, মুসলমান না হিন্দু? হিন্দু। উইকিপিডিয়া গুগলে সার্চ করবেন, করে আপনারা তথ্যটা পেয়ে যাবেন। হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থের নাম হিন্দু ধর্ম কথা। কি বললাম? বইয়ের নাম কি? হিন্দু ধর্ম কথা। এটা হিন্দুদের একজন অনেক বড় প্রভু ছিলেন, অনেক বড় ঠাকুর ছিলেন, উনি সেটা লিখেছেন। তো এখানে তিনি অনেক মানুষের বক্তব্য এনেছেন, ইন্দিরা গান্ধীর বক্তব্য তিনি নকল করেছেন। হিন্দু ধর্মকথার 25 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ইন্দিরা গান্ধী বলতেছেন যে আমি পৃথিবীর সমস্ত মহামানবের জীবনী রিসার্চ করলাম। রিসার্চ করে করে আমার শখ জাগলো, ইচ্ছে হলো আমি মুহাম্মদের জীবনীটা একটু রিসার্চ করি। তিনি বলেন যে আমি মুহাম্মদের জীবনী যতই রিসার্চ করি, যতই অধ্যয়ন করি, যতই পড়তে থাকি, তত বেশি আমি মুগ্ধ হতে থাকি। আমি মুহাম্মদের বাল্যকাল তালাশ করলাম, দেখলাম যে বাল্যকালে মুহাম্মদ কেমন ছিলেন, যে তার মতো পৃথিবীর কোনো মানুষের বাল্যকাল হতেই পারে না। ইন্দিরা গান্ধী বলেন আমি তার শৈশব তালাশ করতে শুরু করলাম, কারোর সাথে মিলে না। আমি তার যৌবন, তার কৈশোর, তার নবুয়ত, তার রিসালাত, তার সেনাপতিত্ব, তার রাষ্ট্র পরিচালনা, সব ডিটেলস আমি যখন অধ্যয়ন শুরু করলাম, আমি তালাশ করে দেখলাম মুহাম্মদই হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, মুহাম্মদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সুতরাং পৃথিবীর মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, মুক্তির পন্থা যদি অবলম্বন করতে চাও, মুহাম্মদের আদর্শ গ্রহণ করা ছাড়া পৃথিবীতে আর কোনো পথে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ইন্দিরা গান্ধী বুঝলাম, আমার তো পড়ার সময় নেই। আমি অনেক সময় আফসোস করে বলি, আক্ষেপ করে বলি যে আজকাল আমাদের মেডিকেল সায়েন্সের শত শত হাজার হাজার সহস্র বই পড়ার সময় আছে, বিজ্ঞানের বই পড়ার সময় আছে, আমার ইংলিশ বিভিন্ন উপন্যাসের বই পড়ার সময় আছে, তসলিমা নাসরিনের উপন্যাস পড়ার সময় আছে,
কিন্তু মুসলমান যুবক, শত শত পৃষ্ঠা, শত শত বই তুমি পড়লা, তোমার কি একবারও এই চিন্তাটা আসে না? হুমায়ুন আহমদের উপন্যাস পড়ে তার সম্পর্কে জানলাম, কাজী নজরুলের লেখা পড়ে তার সম্পর্কে জানলাম, তসলিমা নাসরিনের লেখা পড়ে তার সম্পর্কে জানলাম, ইংলিশ পড়ে পড়ে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব হলাম, কিন্তু যেই মহামানবের মহান চরিত্র গ্রহণ না করলে তুমি জান্নাতেই যেতে পারবে না, ওই মহামানবের একটা জীবনী গ্রন্থকে তুমি আজও পর্যন্ত পড়েছো যুবক? ওকে হাত দিয়ে বলেন যে আমি পড়ছি। আছে কেউ এরকম? কেউ নাই। তাহলে রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে আমি কেমনে জানবো? আর একজন মানুষ সম্পর্কে যদি আপনি জানতে না পারেন, জানার পরে না মানা, না জেনে কি কাউকে মানা যায়? যদি কোনো মানা যায়? তাহলে আসুন, আমি আমার আয়াতে বিস্তারিত তাফসীর করব না, আমি জাস্ট এই আয়াতের সাথে মিল রেখে সার সংক্ষেপ কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো। আমার নবী কেমন ছিলেন, কেমন ছিল তার চারিত্রিক ক্যারেক্টার, যেই ক্যারেক্টার তিনি তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়ে যেই মানুষগুলো তাদের নিজের কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, ওই মানুষগুলো জান্নাতি হয়ে তাদের নামের শেষে লেগে গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী হয়ে গেছে। কি সে আদর্শ আমার রাসূলুল্লাহর ছিল? রাসূলুল্লাহর আদর্শ যদি আমি বলতে চাই, আমি কেন, আমি তো কোনো হিসাবের কাতারেই পড়ি না। পৃথিবীর সমস্ত স্কলার, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত বিজ্ঞানী, সমস্ত লেখক, সমস্ত পাঠক, সমস্ত বক্তা, সবাই মিলে যদি আমার রাসূলুল্লাহর আদর্শের বর্ণনা দিতে চায়, পৃথিবী ফোড়াবে, কিয়ামত হবে সত্য, তারপরেও আমার নবীর আদর্শের এত মহাসাগর বর্ণনা করে কোনোদিনও শেষ করা সম্ভব হবে না। তাহলে আসুন, আমার রাসূলের পুরা আদর্শ তো বলা আমার দ্বারা সম্ভব হবে না, রাসূলুল্লাহর পুরা জিন্দেগি থেকে রিসার্চ করে, তালাশ করে আমি আজকে আমার নবীর 10টা চারিত্রিক ক্যারেক্টার আপনাদেরকে শোনাবো। কোন কয়টা ক্যারেক্টার? আরো জোরে পেছনের ভাইরা, কয়টা? 10টা। এই 10টা চারিত্রিক ক্যারেক্টার যদি আপনি আর আমি গ্রহণ করতে পারি, তাহলে আমি হলফ করে বলতে পারি, যদি আপনার ভিতরে ঈমান থাকে, নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দেবে। ক্যারেক্টার কয়টা? আরো জোরে, কয়টা? আমাকে জানতে হবে আমার নবী কেমন ছিলেন, কেমন সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, যার জন্য আকাশ পাগল, যার জন্য জমিন পাগল, যার জন্য বাতাস পাগল, যার জন্য শুধু মুমিন মুসলমান নয়, যার জন্য তামাম দুনিয়ার সমস্ত বেঈমান মনীষীরাও পাগল। এমনকি সাহাবায়ে কেরাম মাকে ভালোবাসে না, বাবাকে বাসে না, স্ত্রী পুত্র কাউকে এত ভালোবাসে না, আমার নবীর জন্য তারা মাথা দিতেও প্রস্তুত হয়ে যায়। রাসূলুল্লাহর কয়টা আদর্শ আমরা শুনবো? আরো জোরে, কয়টা? 10টা। মুখস্থ করবেন, আমি আলোচনার পরে আবার আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা আলোচনা শুরু করি। আমার নবী ছিলেন, 1 নম্বর আদর্শ, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। সুবহানাল্লাহ বলেন, বলুন আমার নবী এই পৃথিবীর কি ছিলেন? আরো জোরে, কি ছিলেন? শ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন। রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন, এই কথাটাই আমি প্রথমে কেন বললাম? কারণ লজ্জাশীলতার সাথে আপনার আমার ঈমানের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি হাদিসটা পড়ে বলতেছি, আগে বলেন রাসূল কি ছিলেন? মুখস্থ করেন, কি ছিলেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। সাহাবী হাদিস বর্ণনা করে কয়, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমার নবী কেমন ছিলেন তুমি শোনো। বলেন, তোমার নবী ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ লজ্জাশীল। সুবহানাল্লাহ বলেন। কেমন লজ্জাশীল ছিলেন আমার আপনার পয়গম্বর? হাদিস বর্ণনা করতে যায় সাহাবী বলেন, আমার নবীর লজ্জাশীলতার প্রখরতা এত বেশি ছিল, এত পরিমাণে ছিল, আমার নবী ছিলেন এমন লজ্জাশীল, সাহাবী বলেন ঘরে থাকা একজন কুমারী মেয়েকেও আমার নবী লজ্জাশীলতা হার মানায় দিত।
মুসলমান ভাইরা আমার, আপনার আমার বাড়িতে যে সমস্ত কুমারী মেয়েরা রয়েছেন, আপনার আমার বোন রয়েছেন, মা রয়েছেন, আপনার আমার কন্যা সন্তান রয়েছেন, সাহাবী বলেন দুনিয়ার ইমানদার শোনো, তোমার নবী কেমন লজ্জাশীল ছিল তুমি জানো? তোমার ঘরে থাকা কুমারীর মেয়ের থেকেও তোমার নবীজির লজ্জা ছিল অনেক বেশি। মুসলমান ভাইরা আমার, আমার নবী শুনো, যৌবনে লজ্জাশীল ছিলেন বিষয়টা এমন নয়। যেই দিন থেকে আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেন, ওই দিন থেকেই রহমাতুল লিল আলামিন ছিলেন লজ্জাশীল। মুসলমান ভাইরা আমার নবী দুনিয়াতে আসার পর, যেই দিন আমার নবী দুনিয়াতে আসলেন, ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার নবীর সতর মোবারক পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই। আমরা সবাই জানি আমার নবী রহমাতুল লিল আলামিন এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। বাবা আব্দুল্লাহর ঔরস থেকে আম্মা জান আয়েশার গর্ভে রহমাতুল লিল আলামিন যখন অবস্থান করেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে মাও দুনিয়া থেকে চলে যায়। তার মানে আমার নবী এতিম অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আমেনা ডাক দিয়া বলেন দুনিয়ার মহিলারা শোনো, আমার মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করলো, দুনিয়ার মহিলারা বাচ্চা গর্ভে ধারণ করলে চলাফেরা করতে পারে না, বড় কষ্ট হয়। কিন্তু আমার সন্তান মুহাম্মদকে যেই দিন আমি গর্ভে ধারণ করলাম, আমার মুহাম্মদকে গর্ভে ধারণ করার পর আমি তাকে দেখি গর্ভকালীন কোনো কষ্ট আমি আমেনা জিন্দেগিতে কোনোদিন অনুভব করি নাই। মুসলমানের আওয়াজে একটু বলো না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কানটা খুলে শুনো, আমেনা ডাক দিয়া বলো দুনিয়ার মহিলারা শুনো, যখন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্যে চলে আসলো, আমি আমেনা পানি আনার জন্য কূপের কিনারায় চলে গেলাম। আমি দূর থেকে তাকায়া দেখি মক্কার অন্যান্য মহিলারা বালতি দিয়া কূপ থেকে টেনে টেনে পানি ওঠায়। আমি যেই মাত্র কূপের নিকটে দাঁড়াই, আমি আমেনা কূপের নিকটে দাঁড়াইতে দেরি হয়, আমার আল্লাহ বলেন ও কূপ কানটা খুলে আমার কথাটা শোনো। আমার আল্লাহ কূপের ডাক দিয়া কই ও কূপ তাকা দেখো, তোমার কিনারায় কে দাঁড়াইছে? তোমার কিনারায় এমন একজন ভদ্র মহিলা দাঁড়াইছে, যেই মহিলার গর্ভের মধ্যে আমি আল্লাহ আমার বন্ধু নবীকে রেখে দিয়েছি। যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নামটা বানাইতাম না। ও খুব তাড়াতাড়ি যাও, ওই আমেনার জন্য তুমি তোমার পানি তাড়াতাড়ি করে কূপের কিনারায় পৌঁছায়া দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আমেনা ডাক দিয়া বলেন দুনিয়ার মহিলারা শোনো, আমি আমিনা যখন রাস্তা দিয়া হাঁটি, আকাশের মধ্যে রোদের প্রখরতা আমার বড় কষ্ট হয়। আমি মনে মনে কষ্ট অনুভব করা শুরু করে দিলাম। যেই মাত্র আমি আমার মনে কষ্ট অনুভব শুরু হয়, আমার আল্লাহ তাআলা আকাশের মেঘমালাকে আমি আমেনার মাথার উপরে ছায়া বানায় পাঠিয়ে দিয়েছি। আকাশ থেকে বিশাল বড় পাথর, এমন বড় পাথর আকাশের উপর থেকে গড়ায় গড়ায় নিচে জমিনে পড়ে যায়।
জমিনের মধ্যে পড়ে যাইয়া আমি তাকায় দেখি কোনো মানুষ নাই, কোনো জনবসতির চিহ্ন দেখা যায় না। আমার কানের মধ্যে সালামের শব্দ। আমি আমেনা বুঝতে পারি না সালাম কোথা থেকে আসে। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ করে আমি তাকায়া দেখি ওই পাহাড়ের পদদেশে পড়ে থাকা পাথরগুলো আমি আমেনারে সালাম দেয়। ওরে দুনিয়ার ইমানদার শুনো, আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মহিলারা শুনো শুনো, দুনিয়ার মানুষ প্রসব বেদনার সময় অনেক কষ্ট হয়। মেডিকেল সায়েন্স ডাক দিয়া বলে, একটা মহিলা যত শক্তিশালী হোক না কেন, মহিলার জন্য সবচেয়ে বড় কষ্টের সময় হলো সন্তান প্রসবের সময়। কিন্তু আমি আমেনা আমার মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করে, আমি আমেনা তাকায় দেখি আমার কোনো প্রসব বেদনা অনুভব হয় না। আর জোরে বলে আল্লাহু আকবার। আমেনা ডাক দিয়া বলেন, দুনিয়ার মহিলারা শোনো, আমি আমেনা যখন আমার মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম, মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পরে বাবা দুনিয়ার থেকে আগেই চলে গেছে। বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার সন্তানটা বড় এতিম হয়ে গেছে। আমি আমেনা কোনো কিছু খুঁজে পাই না। আমি আমার সন্তানটাকে নিয়ে কোথায় যাব, কি করব, আমার সন্তানটাকে কিভাবে লালন পালন করব। দাদার কোলে মুহাম্মদ আশ্রয় নেয়। মাঝখানে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দুধ পান করানোর জন্য দুধমা হালিমা সাদিয়ার কোলে তুলে দেয়। আমি এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি রে যুবক। আমার নবী শুধু যৌবনেই লজ্জাশীল ছিলেন না, আমার নবী শুধু কৈশোরেই লজ্জাশীল ছিলেন না, আমার নবী শিশু অবস্থাতেই লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হালিমা সাদিয়া আমার নবীকে নিয়ে বাড়ির দিকে রওনা। একটা দোলনার মধ্যে হালিমা সাদিয়া শিশু নবী মুহাম্মদকে শুয়ায় রেখে দেয়। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন কান্না করে। হালিমা বুঝতে পারে না, মনে হয় ঘুমের প্রয়োজন, ঘুমানোর জন্য আমার নবীকে নিয়ে যায়, ঘুম পাড়ায় দেয়, কিন্তু নবীজির কান্না থামে না। হালিমা মনে করছে মনে হয় মুহাম্মদের খাবারের প্রয়োজন, খাবার দেয়, তাও মুহাম্মদের কান্না থামে না। দুনিয়াতে দেখবেন বাচ্চারা যখন কান্না করে তখন খাবারের প্রয়োজন হলে কান্না করে, ঘুমের প্রয়োজন হলে বাচ্চারা কান্না করে। করছেন মনে হয় মুহাম্মদের খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, এজন্য তিনি খাবার আগায় দিলেন, ঘুমের বন্দোবস্ত করলেন, কিন্তু নবীজির কান্না বন্ধ হয় না। রাহমাতুল লিল আলামিন আরো জোরে জোরে চিৎকার করে কান্না করে, কিন্তু আমেনা কারণ খুঁজে পায় না, নবী কেন কাঁদে। হঠাৎ করে আমেনা তাকায় দেখেন রাহমাতুল লিল আলামিনের হাঁটু মোবারক থেকে জামাটা একটু উপরে উঠে চলে আসছে। যেই মাত্র আমেনা নবীজির জামাটা টেনে একটু হাঁটুর নিচে নামায়া দেয়, সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের কান্নাটাও থামিয়া যায়। মুসলমানের আওয়াজ একবার বলো না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগেনি? জোরে জোরে খারাপ লাগেনি? পেছনের ভাইদের মনে হয় খারাপ লাগে, তাহলে জোরে বলুন, চলবে না, ছেড়ে দেব। এমন আওয়াজে তো হবে না, জোরে কোন। পেছনের বাইরে একসাথে বলেন, তাহলে একবার আল্লাহর নামটা বলেন, আল্লাহু আকবার। আর জোরে মুসলমানের আওয়াজে বলে আল্লাহু আকবার। সবাই আমার সাথে সুর মিলায় মিলায় একটু আমার নবীর শানে গানটা বলো যুবক।
এমনও তো হতে পারে নবীর মহাব্বত নিয়ে দিদার চেয়ে চেয়ে যদি গানটা বলতে পারো, আল্লাহর কাছে যদি পছন্দ হয়, এই গজল বা নাতে রসুলের উদ্দেশ্য করে আমার আল্লাহ স্বপ্ন যোগে আমার মায়ার নবীর সাথে দেখা করা দিবে। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তড়ানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি তোমার প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মুসলমান ভাইরা আমার, তাহলে আমার নবীর চারিত্রিক ক্যারেক্টার 1 নাম্বার, আমির নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। কোন নবীজি কি ছিলেন? আরো জোরে বলুন কি ছিলেন? মুসলমানের আওয়াজে বলুন নবী কি ছিলেন? কেমন লজ্জাশীল ছিলেন আর একটা ঘটনা শোনাই, শুনো। যেই বাইতুল্লাহর দিকে মুখ করে বর্তমানে আমরা নামাজ পড়ি, বাইতুল্লাহ একবার দুইবার নয়, ক্রমান্বয়ে একবার দুইবার করে 10 বারেরও বেশি নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এক এক সময় এক এক রাজা বাদশারা, এক এক সময় এক এক মনীষীরা নির্মাণ করেছে। কাবা শরীফের সর্বশেষ নির্মাণ করেছে কুরাইশ বংশের লোকেরা। কুরাইশ বংশের লোকেরা যখন আমার ওই বাইতুল্লাহকে নির্মাণ করে, তখন রহমাতুল লিল আলামিনের বয়স ছিল 8 থেকে 10 বছরের মধ্যে। কুরাইশের সমস্ত লোকেরা উলঙ্গ হইয়া হইয়া বাইতুল্লাহ নির্মাণ শুরু করিয়া দেয়। রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য চলে যায়। নবী আমার বাইতুল্লাহ নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য চলে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন কাঁধের মধ্যে পাথরটা বহন করে করে বাইতুল্লাহর নিকটের মধ্যে নিয়ে যান। আবু তালিব তাকায় দেখে বাতিজা মুহাম্মদ এত ভালো আমার বাতিজারে বাসি, ওই বাতিজা পাথর বহন করার কারণে বাতিজার নুরানি কাঁধের মধ্যে কেমন যেন পাথরের চাপ বসে যাচ্ছে। আবু তালিব ডাক দেয়া বলে, বাতিজা মুহাম্মদ তুমি তোমার লুঙ্গি খুলে কাঁধের মধ্যে দিয়ে দাও, কারণ তোমার কাঁধটা তো লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। ও বাতিজা তাকায় দেখো, মক্কার কুরাইশের সমস্ত লোকেরা উলঙ্গ হয়ে হয়ে বাইতুল্লাহ নির্মাণ করতেছে। কারণ তৎকালীন জামানায় শুধু বাইতুল্লাহ নির্মাণ নয়,
উলঙ্গ হইয়া তারা বাইতুল্লাহ তাওয়াফ পর্যন্ত করত। আবু তালেব আমার নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি তোমার লুঙ্গি খুলো, লুঙ্গিটা খুলে তুমি কাঁধের মধ্যে পরে নাও, আর ওই কাঁধের মধ্যে যদি বাবা তুমি পাথর বহন করো তোমার কোনো কষ্ট হবে না রে মুহাম্মদ। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা আমার জীবন যেতে পারে তারপরে আমি লুঙ্গি খুলতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলেন, জন্মের পর থেকে আজকে পর্যন্ত আমি নবী মুহাম্মদের সতর পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না। যেই মাত্র নবী আমার এই কথাটা বললেন, আবু তালেব আমার নবীর হিতাকাঙ্ক্ষী হইয়া মনে করছেন ভাতিজা লজ্জা পায়, লাজুক মানুষ, তাহলে আমি নিজেই টান দিয়া লুঙ্গিটা একটু খুলে দেই। যেই মাত্র আবু তালেব আমার নবীর রঙ্গি মুবারকটা টান দিয়া খুলতে যাবে, কাছে যাওয়ার পর আমার নবী আকাশের দিকে তাকায়, আমার নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার আল্লাহর একটু মুহাব্বতে ডাক দাও না রে বাবা, আল্লাহ আরো মুহাব্বতে দিল থেকে বলো না আল্লাহ। আমার নবী যেই মাত্র বললেন, আল্লাহ তুমি আমাকে কুরাইশদের সামনে লজ্জিত করবে না গো মালিক, এই কথাটা বলতে দেরি হয় আমার নবীর লুঙ্গিটা আবু তালেব টান দিতে যাবে, সাথে সাথে আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাহলে বলুন আমার নবীর এক নম্বর বৈশিষ্ট্য কি ছিল? কয় না কি ছিল? ওয়াজ কি মুখস্থ করতে পারেন নাই? লজ্জাশীলতার আমি কেন বললাম মুসলমান শুনো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মায়ের নবী ডাক দিয়া বলেন, আল ঈমানু সাবউ বিদউ ওয়া সাবউনা শুবা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমানের 70-এরও বেশি শাখা রয়েছে। একজন মুমিনের জন্য লজ্জাশীলতাও হলো ঈমানের একটা অংশ। তার মানে বোঝা গেল একটা মানুষ নামাজি কিন্তু তার মধ্যে লজ্জাশীলতা নাই, রাসূলের হাদিস অনুযায়ী তার ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই। একটা মানুষ রোজাদার, হজ করে, দান সদকা সব কিছু করে, কিন্তু তার মধ্যে লজ্জাশীলতার ডেভেলপ করতে পারে নাই। আমার নবীর হাদিস অনুযায়ী ওই বান্দাটা এখনো খাঁটি মুমিন হতে পারে, জোরে বলুন, পারে নাই। তার মানে আমার নবী ছিলেন যেমন আমরা হব তেমন। বলেন নবী ছিলেন যেমন, একসাথে নবী ছিলেন যেমন, নবী ছিলেন যেমন আমরা হব তেমন। নবী কেমন ছিলেন? লজ্জাশীল। নবী কেমন ছিলেন? তার মানে নবীর মতো হতে গেলে আমাদের কি হতে হবে? লজ্জাশীল হতে হবে। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? বিস্তারিত বলার সময় নেই। 2 নাম্বার, আমার নবীর 2 নাম্বার চারিত্রিক ক্যারেক্টার বৈশিষ্ট্য ছিল, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার কি বললাম? 2 নাম্বার কি? শ্রেষ্ঠ সত্যবাদী। আমরাও তো সত্যবাদী, সত্যবাদী না? থাকেন মাঠের মধ্যে খেলা করতেছে, বন্ধু একটা ফোন দিয়েছে, এই বন্ধু কোনে তুই? আমি বড় বাজার। নামাজে মনে হয় এরকম মানুষ আপনাদের এখানে নেই। বানিয়াসং তো খুঁজলে একজনও পাওয়া যাবে। বানিয়াসং থাকলে আপনাদের চতুরঙ্গ রায়ের পাড়া নাই। আচ্ছা বাদ দিলাম, চতুরঙ্গ রায়ের পাড়া অনেক বড় এরিয়া, অনেক বড় এলাকা, ওই জায়গায় থাকলে চেপাই চাপাই 2-4টা থাকতেও পারে। আমরা এখানে যারা আছে আমাদের মধ্যে তো একজনও এমন বুজুর্গ নাই। সেরকম আছে না? নাই। আমার নবী ছিলেন যেমন আমরা হব, যেমন নবী ছিলেন যেমন আমরা হব। তা নবী কি ছিলেন? 2 নম্বরে সত্যবাদী। বলুন কি ছিলেন? তাহলে নবীর মতো হতে হলে আমাদের কি হতে হবে? বলা যাবে নি মাঠে থেকে বড় বাজার? বলা যাবে? মুসলমান ভাইরা আমার, বিস্তারিত বলার সময় নেই, কানটা খুলে শুনো। কেমন সত্যবাদী ছিলেন আমার পয়গম্বর। আমার নবীর সত্যবাদিতা এত প্রখর ছিল, এত সত্যবাদিতা ছিল,
আমার নবীকে মক্কার কোনো মুসলমান নয়, কোনো সাহাবায়ে কেরাম নয়, কোনো মনীষী নয়, আমার নবীর সত্যবাদিতার উপরে মুগ্ধ হইয়া মক্কার বড় বড় বেঈমান কাফেরের দল আমার নবীকে আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল আমিন উপাধি নবীকে কোনো মুসলমান দেন নাই, সাহাবী দেন নাই, আল্লাহ নিজেও দেন নাই। আল আমিন উপাধি আমার নবীকে দিয়েছে মক্কার বড় বড় বেঈমান কাফের মুশরিকেরা, যারা আমার নবীকে দু চোখেও দেখতে পারে না। তাহলে মুশরিকেরা যদি, নবীজির শত্রুরা যদি বলে নবী সত্যবাদী, তার মানে বোঝা গেল নবীজি সত্যবাদী কম না বেশি? যেমন কম না বেশি? আহারে মুসলমান, আজকে আমাদের মধ্যে সত্যবাদিতা নেই, সত্যবাদিতার বড় অভাব। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা শোনো, as-sidqu yunji wal kidbu yuhlik। সত্য এমন একটা মেডিসিন, যেই বান্দা সত্য বলে আমার আল্লাহ তাকে মুক্তির পথ দেখান, হেদায়েতের পথ দেখান। সুবহানাল্লাহ বলে। ঘটনা একটা বলমনি হাদিস থেকে। এক যুবক আয়েশা নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? যে আমি জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ জীবনে করি নাই। মদ খাই, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ধর্ষণ করি, মানুষকে কষ্ট দেই, জুলুম করি, এমন কোন অন্যায় আমার জীবনে নাই যেই গুনাহ আমি জীবনে করি না। তার মানে বোঝা গেল লোকটা অনেক বড় বুজুর্গ। জোরে বলেন পেছনের ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, এত গুনাহ করি কিন্তু মনটা চায় ভালো হতে। তো একসাথে এত গুনাহ ছাড়া তো সম্ভব না। আপনি আমারে একটা মেডিসিন দেন না, একটা প্রেসক্রিপশন করে দেন না, যেন একটা প্রেসক্রিপশন আমল করে পরবর্তী আরেকটা গুনাহ আমি ছেড়ে দেব। আমার নবী বললেন, তোমারে কি প্রেসক্রিপশন দেওয়া যায়? ঠিক আছে, ঠিক আছে, তুমি সব গুনাহ করলেও মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয় কানটা খুলে শোনো। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আমার নবী বলেন, সমস্ত মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল, মিথ্যা হলো সমস্ত গুনাহের মাদার, মা, উম্মুল জামবি, সমস্ত গুনাহের মা। একটা মানুষ মিথ্যা যদি ছেড়ে দেয়, ওই মানুষ জীবনে আর কোনো গুনাহ করতে পারে না। যুবকটা আবার নবীর কাছ থেকে মিথ্যা না বলার ওয়াদা নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়ির কাছে যাওয়ার পর মনে বড় আনন্দ। নবী আমার বলেছেন, আজকে যেন আমি মিথ্যা না বলি। চুরি করতে নবী নিষেধ করেন নাই, মদ খাইতে নবী নিষেধ করেন নাই, সুতরাং নবী বলছেন মিথ্যা বলা যাবে না। চুরি যেহেতু নিষেধ করেন নাই, তাহলে নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আজকে চুরি করব। চুরিটা হবে বরকতের চুরি। কি চুরি বলেন? এই যে মুফতি সাহেব হুজুর আমার পাশে বসে আছেন, হুজুর যদি এলাকার কোনো মানুষকে কয়, বাবা আজকে থেকে তুমি চুরি কইরো, চোরের যদি কয়, চোর কইব ইমাম সাহেব কইছে, তাইলে তো কোনো ভয়ই নেই। যুবক আবার ডাক দেয়া বলেন, আমার নবী বলেছেন চুরি করা যাবে না, তার মানে মিথ্যা বলা যাবে না। নবী তো চুরি নিষেধ করেন নাই। আজকের দিনের চুরিটা হবে বরকতের চুরি। আল্লাহর বান্দা দলবল নিয়া বড় লোকের বাড়ির দিকে রওনা করছে। হঠাৎ করে বড় লোকের বাড়ির কিনারায় যাওয়ার পর আল্লাহর বান্দার মনে বড় টেনশন। আহারে, আগামীকাল নবীর দরবারে যাওয়ার পরে নবী যদি আমারে কয়, যুবক তুমি চুরি করছো নি, তখন তো নবীর কাছে মিথ্যা বলতে হবে। যা যা, আমি মিথ্যা বলা, মিথ্যা থেকে বাঁচার জন্য নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। সুতরাং যেই চুরি করলে নবীর কাছে দাঁড়ায় মিথ্যা বলতে হয়, চুরি আমি আর করব না। তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করে বান্দা চুরি বাদ দিয়ে দিছে। চুরি বাদ দেওয়ার পর আল্লাহর বান্দা যুবক আবার ডাক দেয়া বলে, নবী তো চুরি করতে নিষেধ করছে, কিন্তু পতিতালয় জিনা করতে তো নিষেধ করেন নাই। তাহলে যাই পতিতালয়ে যাই। পতিতালয়ের দিকে আল্লাহর বান্দা যখন রওনা করলো, যেই মাত্র পতিতালয়ের দিকে আল্লাহর বান্দা রওনা করছে, রাস্তার মধ্যে মনে বড় টেনশন। আগামীকাল সকাল বেলা যদি রাহমাতুল লিল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, যুবক তুমি জিনা করছো নি, তাহলে নবীর সামনে দাঁড়াইয়া আমাকে মিথ্যা বলতে হবে, আমি জিনাও করব না। বাড়িতে চলে আসছে, বান্দা চুরি ছাড়লো, জিনা ছাড়লো। এবার আল্লাহর বান্দা বলে, তাহলে বাড়িতেই যখন
যখন চলে আসলাম, এবার একটু মদ খায়া ঘুমায়া পড়ি। মদের বোতলটা হাতে নেওয়ার পর মনে মনে বড় টেনশন। আগামীকাল যদি রহমাতুল লিল আলামিন আমারে কয়, ও যুবক তুমি মদ খাইছো নি, তাহলে আমি কি জবাব দেব? মদের বোতলটা আল্লাহর বান্দা ধাক্কা দিয়া বাহিরে ফেলে দেয়। এবার নবীর রওজার দিকে রওনা। নবীর কাছে দাঁড়ায় দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে যুবক কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এমন কি একটা মেডিসিন আমাকে দিলেন, এমন কি সার্টিফিকেট, এমন কি প্রেসক্রিপশন আমাকে করে দিলেন, আপনি আমারে বললেন মিথ্যা বলা যাবে না। আমি চুরি করতে গেলাম, সত্য আমাকে চুরি থেকে বাধা দিয়া বাড়িতে নিয়ে আসছে। আমি জিনা করতে গেলাম, জিনা থেকে ফিরে সত্য আমাকে বাড়িতে নিয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আমি একটা মদের বোতল হাতের মধ্যে নিলাম মদ পান করার জন্য। যেই মাত্র মদের বোতলটা আমি হাতে নেই, ওই জায়গা থেকে আমি ফিরে চলে আসলাম, কারণ সত্য বলা আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া দিয়েছে। আর জোরে বলুন আরে যুবক সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ছিলেন যেমন, আমরা হব তেমন। আমার নবীর 2 নাম্বার চারিত্রিক ক্যারেক্টার ছিল, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। সুতরাং আমরাও হব পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। নবীজি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী, আমরাও হব পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলো না। এবার 3 নাম্বার হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। সুবহানাল্লাহ বলেন। আমরাও তো আমানতদার। 10 টাকা আমার কাছে যদি কেউ আমানত রাখে, এমন অনেক ঘটনা আমার জানা মতে আছে, আমার নিজের চোখে আমি দেখেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, বান্দা 10,000 টাকা তার কাছে রাখছে। বন্ধু মানুষ, বন্ধুর কাছে বন্ধু জিনিস আমানত রাখে না? বন্ধু এটা রাখো, যখন আমার প্রয়োজন হবে আমি চাইয়া নেব, তুমি আমাকে দিয়ে দিবা। 1 মাস সময়, 1 মাস পরে আমানত টাকা রাখছে, টাকাটা চাইছে, বলে বন্ধু খরচ করে ফেলছে। বন্ধু মানুষ কিছু বলা যায় না, ঠিক আছে খরচ করে ফেলছো, কিছু তো করার নাই। আরো 1 সপ্তাহ পরে চেয়েছে, বলে বন্ধু ব্যবস্থা তো হয় নাই। এইভাবে 1 মাসের জায়গায় আল্লাহর বান্দা আমানতের টাকা, ধার নয় জমা টাকা জমা রেখেছে। আমানতের জমা টাকা 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস পরে রাস্তায় পায়া বিরক্ত হয়ে তার কাছে বলছে, কিরে তুই কি আমার টাকা দিবি না? রাগ হইয়া বন্ধু কয়, তোর মতো নাদান তো আর দুনিয়াতে নেই রে। বলে কেন? 10,000 টাকার জন্য তুই বন্ধু হয়ে আমার রাস্তায় লজ্জা দিনি? যেই বান্দা টাকা পায়, আমানতের টাকা চাওয়ার কারণে সে নাদান হয়ে গিয়েছে, আর তারটা জমা টাকা রাখা তুমি খেয়ে ফেলেছো, তুমি নাদান হও নাই, তুমি বড় ভালো মানুষ। আসেনি এই স্বভাবের মানুষ আমাদের এলাকায়? মুসলমান ভাইরা আমার নবী কেমন আমানতদার ছিলেন, কানটা খুলে শুনো। রহমাতুল লিল আলামিন কেমন আমানতদার ছিলেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায় রে যুবক। মক্কার যে বেঈমান কাফেররা নিজেকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না, বাবাকেও বিশ্বাস করে না, কিন্তু আমার নবীকে এমন পরিমাণে বিশ্বাস করে, আমার নবীর আমানতদারিতার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। তারা মনে করত দুনিয়া কিয়ামত হবে, মুহাম্মদ কোনোদিন আমানত নষ্ট করবে না। এজন্য তারা তাদের দামি দামি কথা, দামি দামি সম্পদ, দামি দামি জানমাল ওই নবীর কাছে তারা আমানত রেখে দিয়ে চলে যেত। মুসলমান ভাইরা আমার নবীর কাছে আমানত রাখার পর মক্কার বড় বড় বেঈমানের দল আমার নবীকে এমন ভাবে আঘাতের পর আঘাত, আমার নবীকে তায়েফের ময়দানে বেঈমান কাফেররা পাথর মারে। জিবরাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, একটা বার শুধু আপনি বলেন, পাহাড় উল্টায় সব বেঈমানগুলোরে ধ্বংস করে দিই। নবী আমার ডাক দিয়া বলেন, ও
জিব্রাইল, তুমি যদি আমার উম্মতগুলোকে ধ্বংস করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত পাঠায় দেব? এমন মারার পরেও রাহমাতুল লিল আলামিনকে মারতে মারতে বেঈমান কাফেরের দল বহুমুখী চক্রান্ত করার পর আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার আর মক্কায় থাকার কোনো দরকার নেই। অচিরে আমি আল্লাহ মক্কা ছেড়ে আপনাকে হিজরতের জন্য পাঠায়া দেব। হিজরতের নির্ধারিত সময় যখন চলে আসলো, হযরত আলীকে আমার নবী ডেকে বলেন, আলী একটু আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন, আর রাসূল সুবহানাল্লাহ বলেন না। আলীকে আমার নবী ডাক দেয়া বলেন, আলী শুনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরমান নাজিল হলো। আল্লাহ আমাকে বলেছেন আজকের রাতে আমাকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। ও আলী শুনো, কিন্তু আমি তো হিজরতে চলে যাব। মক্কার বড় বড় বেঈমান কাফেরদের অনেক আমানতের সম্পদ আমি নবীর কাছে রয়ে গিয়েছে। আলী রে, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাই, বলো বলো আমার দায়িত্বটা তুমি সঠিকভাবে পালন করতে পারবা কিনা বলো। আলী ডাক দিয়া বলল, গো পয়গম্বর, যেই আলী আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা ভুলে যায়, আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি আলীর ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওগো পয়গম্বর, আপনি নবীকে দেখলে আমি আলী জান্নাতের আশা রাখতে পারি। আপনি নবী যদি বলেন, আলী রে, এই জায়গায় তুমি আমার জন্য জীবনটা দিয়ে দাও, তারপরেও তো আমি আলী জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। আমার নবী ডাক দেয়া বলেন, আলী শুনো, আজকের রাতে বেঈমান কাফেরদের নির্যাতনের কারণে আমার আল্লাহ আমাকে বলেছেন আমি যেন হিজরত করে মদিনার দিকে চলে যাই রে আলী। ও আলী, ধরো, এই যে তোমার কাছে একটা সম্পদের মালামালের গাঁটটি দিয়ে গেলাম। ও আলী, এখানে মক্কার বড় বড় বেঈমানদের জমা রাখা টাকা রয়েছে, স্বর্ণ গহনা রয়েছে। আগামীকাল সকাল হওয়ার সাথে ও আলী ঘুম থেকে ওঠার পর আগামীকাল সকালে সর্বপ্রথম তোমার প্রথম কাজ হবে আমানতের সম্পদটা তুমি মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেওয়া। সকাল হওয়ার সাথে সাথে হযরত আলীর ঘুম নাই। আলী মনে মনে বড় টেনশন। আমার নবী বলেছেন সকাল হওয়ার সাথে সাথে আমানতের সম্পদটা যেন আমি ফিরাইয়া দেই। সকাল হওয়ার পরে হযরত আলী পাওনাদারের বাড়ির দিকে রওনা। হযরত আলী ইহুদির বাড়ির কাছে, বেদিনের বাড়ির কাছে দাঁড়ায় দাঁড়ায় মালিককে ডাকতেছে আর বলতেছে, নবীর কাছে নাকি তুমি তোমার আমানতের সম্পদ রেখেছো, নাও নাও তোমার আমানতের সম্পদটা ফেরত নাও। মুসলমান, এখানে যে কথাটা আমি বোঝাতে চাই, আমার নবী 3 নাম্বার চারিত্রিক ক্যারেক্টার। আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। যেই বেঈমানেরা আমার নবীকে পাথর মারে, আমার নবী রাস্তার মধ্যে কাটা আটকায় দেয়, আমার নবীকে তায়েফের ময়দানে জখম করে ফেলে, ওই নবী চাইলে কিন্তু তাদের সম্পদ নিয়ে মদিনায় চলে যেতে পারতেন, কেউ ফেরাতে পারত না। কিন্তু নবী আমার বলেন, ও আলী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না রে মুসলমান? তার মানে আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। কেমন আমানতদার? এমন অবস্থা যদি আমাদের হয়, আমাকে মারে, আমাকে আঘাত করে, আমাকে কষ্ট দেয়, আমার পথে প্রতিবন্ধকতা তৈরি করে, আমার দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য চক্রান্ত করে, এমন মানুষ যদি আমার কাছে টাকা রাখে, আমি তো কমু পাইছি, রাতের বেলায় যেহেতু চলে যাচ্ছি, তাহলে কিসের টাকা দেওয়া দেবে, যায় আগে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? অথচ নবী বলেন, আলী রে, এই সম্পদটা তুমি যদি ফেরত না দাও, কিয়ামতের ময়দানে কিন্তু খেয়ানতকারীদের কাতারে আমাকে দাঁড়াতে হবে। সুতরাং নাও নাও, তোমার কাছে লিস্ট দিয়ে গেলাম, তালিকা দিয়ে গেলাম, আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে পাওনাদারের আমানত পাওনাদারের জায়গা মতো পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর আমার নবী কি ছিলেন? 2 নম্বর নবী কি ছিলেন? 3 নম্বর নবী কি ছিলেন?
আমানতদার। এবার আসেন 4 নম্বর, আমার নবীর 4 নম্বর চারিত্রিক ক্যারেক্টার কেমন ছিল মুসলমান, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ সহকারে শোনো। আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ বলেন না? মনে করছে মোল্লা বেটা তো নবী শুধু নবী নামাজ পড়াবেন দাওয়াত দেবেন এরকম নয়। তোমার নবী যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, তোমার নবী যেমনি দাওয়াতি ময়দানে কাজ করেছেন, তোমার নবী ইমামতির মুসল্লায় নামাজ পড়িয়েছেন, তোমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, তোমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তোমার নবী আবার শ্রেষ্ঠ বিচারকের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও তো শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ বিচারক না আমরা? আহারে মুসলমান, এই যে ভাই বলছে ঘুষ খাওয়া বিচারক, একদম সাধুবাদ দিলাম আপনাকে, কারণ ভাইয়ের চোখে ধরা পড়েছে, আপনাদের কারোর চোখে তো এরকম ধরা পড়ে নাই। তাহলে কথা বলেন না কেন? আসেনি ঘুষ খাওয়া বিচারক? আছে রে, একদম গ্রাম থেকে শুরু করে একদম হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে টাকার বলে ঘোষের বলে কলমটাকে উল্টো চালিয়ে দেয়। কথা বলে ঠিক না? এর নীল নকশা হাল জামানে আমরা দেখতে পাচ্ছি। ওলামায়ে কেরাম নির্দোষ ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখে, আর 7 খুনের আসামিকে আকাশের নিচে ছেড়ে দেয়। পরিমণির মতো নষ্ট ভ্রষ্টকে মেহেদীপুরে কারাগার থেকে বের করে দেয়, আর আল্লামা সাইদির মতো, আল্লামা মামুনুল হকের মতো আলেমকে ডান্ডাবেরি পরে রাস্তার মধ্যে হাঁটায়। ঠিক না বলো? আমি মাঝে মধ্যে বলি, বিচারক তোমার এই মসনদ তো চিরদিন থাকবে না, তুমি তো জমিনের উপরে চিরদিন বেঁচে থাকবে না, তোমাকে কবরে যেতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। আলেমের এক একটা চোখের পানির বদৌলতে তোমাকে আল্লাহর কাছে শত শত বছর জাহান্নামে জ্বলতে হবে। কি অপরাধটা করেছেন ওলামায়ে কেরাম? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে? ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না সত্য কথা বলতে পারো উচ্চ স্বরে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না সত্য কথা বলতে পারো উচ্চ স্বরে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ থাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বলো? কি হবে লেখালেখির কলম ভাজি এই মহারা সমাজের আসল চিত্র যদি না দয় তুলে ধরা? কি হবে লেখালেখির কলম বাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? ঘোষেরই বলে তোমার কলমটা উল্টা চলে, ঘোষেরই বলে যদি কলমটা উল্টা হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ থাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র ছেজে চুমখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা বলো? চুপ কেন বলো? হাত তুলে আল্লাহকে দেখা বলো ঠিক কিনা? আমরাও বলতে চাই আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। আজ আমার দেশের যেই সমস্ত উলামায়ে কেরামকে নির্দোষভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লাশকে কারাগার থেকে বের করা হয়েছে, আমির হামজাকে জেলখানায় পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, আল্লামা মামুনুল হকের মতো সিংহ পুরুষকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, আমরাও বলতে চাই এ জাতীয় বিচার ব্যবস্থার মধ্যে কুত্তায় প্রস্রাব করেছে। ঠিক কিনা বলো? মুসলমান ভাইনারে আমার, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক।
আমার নবীর কাছে কোনো পক্ষপাতিত্ব ছিল না, আমার নবীর কাছে কোনো দলপ্রীতি ছিল না, আমার নবীর কাছে কোনো স্বজনপ্রীতি ছিল না। আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফওয়ালা নবী। আমার নবীর বিচারও ছিল ইনসাফওয়ালা বিচার, ঠিক কিনা বলো? বসের বলে আমার নবী বিচার উল্টায় দিতেন না। হাদিসের ঘটনা শুনো। আমার দুই পাশে উলামায়ে কেরাম বসা আছেন। বনি কুরাইশের আমার নবীর কাছে স্বজন প্রীতি ছিল না। এমপির ছেলে হইলে 7 খুন করলেও মাফ, থানা পর্যন্ত যাওয়া লাগে না। বান্দা তোমার যদি টাকা হয় সুপ্রিম কোর্টে গেলেও তোমার জামিন হয়ে যায়। কিন্তু রহমাতুল লিল আলামিন এমন একজন বিচারক, আমার নবীর কাছে স্বজন প্রীতি নাই, দলপ্রীতি নাই। আমার নবী ইনসারের বিচার দুনিয়াতে কায়েম করেছে। কুরাইশ বংশের একটা মহিলা চুরি করলো, চুরি। নবী আমার কোরআন দিয়া বিচার কায়েম করলেন। কোরআনের বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলেন চোর এবং চোরনি যদি চুরি করে তাদের হাতটা কেটে দেয়। এই আইনটা কার বলেন? আরো মুসলমানের আওয়াজে বলা যায় না, বলুন কার? কোরআনের আইন তুমি চালু করো। 1 সপ্তাহ লাগবে না, বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বর্তমানে চুরি বন্ধ করার জন্য কত তন্ত্র মন্ত্র, কত আইন, কত মিটিং, কত মিছিল করা হয়। দুর্নীতি দমন কমিশন থেকে আইন করা হয়, দুর্নীতি বন্ধ করা যায় না। কিন্তু আল্লাহর কসম করে বলে যায়, একটা চুরির বিচার বাইতুল মুকাররমের চত্বরের সামনে প্রকাশ্যে হাতটা কেটে দাও জুম্মার নামাজের পরে। এটা টেলিভিশনে ইন্টারনেটের মধ্যে লাইভ দেখা দাও। 1 সপ্তাহ লাগবে না, বাংলাদেশ থেকে সমস্ত চুরি বন্ধ হবে কিনা হবে না বলো? মুসলমান ভাইরা আমার, কুরাইশ বংশের মহিলা চুরি করার পর নবীর কাছে বিচার আসলো। আমার নবী রহমাতুল লিল আলামিন কোরআন থেকে ফয়সালা করলেন, হাত কেটে দাও। সাহাবায়ে কেরামের মধ্যে বড় গুঞ্জন, কুরাইশ বংশের মহিলার চুরির কারণে হাত কাটা হবে, কুরাইশ বংশের মান ক্ষুণ্ণ হবে। নবীর কাছে যাইয়া একটু বলো, নবী যেন বিচারটা একটু শিথিল করে দেন। তবে নবীর কাছে কে যাবে? কেউ কোনো সাহস পায় না। সবাই মিলে হযরত আবু বকরকে বলে, আবু বকর তুমি একটু নবীর কাছে যাও। যাও নবীকে গিয়া বলো নবী যেন বিচারটা শিথিল করে দেয়। নবীর কাছে যাওয়ার পর আবু বকর কয়, আমার দ্বারা এটা সম্ভব হবে না। ওমর তো গরম মানুষ। আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ওমর, আমার নবী তো বলেছেন নবীর পরে যদি কোনো নবুয়তের অপশন ফাঁকা থাকতো তুমি ওমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। সুতরাং তুমি যা আমার নবীকে বলো নবী যেন বিচারের কাজটা একটু শিথিল করে দেয়। হযরত ওমর ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনো, নবীর পরে নবী না হলে আমি ওমর নবী হতাম, কথা সত্য। কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের বেলায় আমার নবীর কাছে আমি উমরেরও কোনো দাম নাই। সুবহানাল্লাহ বলে। সবাই মিলে একটা পরামর্শ করলো, কি করা যায়, কি করা যায়? কুরাইশ বংশের মহিলা চুরি করছে, চুরির বিচার করলে তো মান ক্ষুণ্ণ হবে, কি করা যায়, কি করা যায়? এইভাবে টেনশন। সবাই মিলে পরামর্শ করে নবীজির পালক পুত্র নাম হলো যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসার একটা সন্তান ছিল, তার নাম উসামা। ওর নাম কি? উসামারে কো উসামা এনে আসো। সব সাহাবীরা মিল্লা পরামর্শ করে, কারণ জানে তারা নাতি দাদার কাছে যতই অন্যায় করুক দাদা নানা কিন্তু রাগ করে না, করেনি? দাড়িতে ধরে একবার ডান দিকে টান, আবার বাম দিকে টান, কিন্তু দাদাই কি রাগ করে কোনোদিন? দাদা এটাই তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? নাতি বুকের উপরে পারবে, পাঞ্জাবি ধরে টানবে, দাড়ি ধরে টানবে, এটাই তো দাদার সৌন্দর্য। দাদা রাগ করে না। সাহাবায়ে কেরাম চিন্তা করে কয়, বুদ্ধি আবার পাইছি, উসামা তো নবীজির নাতি, ছোট মানুষ, উসামারে পাঠায়া দেই, তাহলে নবী হয়তো উসামারে মহব্বতে কোনো কিছু বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? কিন্তু মুসলমান সাহাবায়ে কেরামের ধারণাটা ভুল হয়ে গেছে। উসামারে পরামর্শ কইরা শিখায়া দিল, সব সাহাবায়ে কেরাম মিলা কানে কানে শিখায়া দিয়েছে, দাদার কাছে যাই এটা বলবা। উসামা আমার নবীর কাছে যাইয়া হাজির হয়। রহমাতুল লিল আলামিনের কাছে যখন উসামা দাঁড়ায় গেল, যেই মাত্র উসামা আমার নবীর কাছে দাঁড়ানোর পর
নাতিকে দেখা নবী আমার জড়ায়া কুলে নাই, বলে ও ওসামা কেন আসছো? ওসামা ডাক দিয়া কয়, দাদা শুনেছি কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, আপনি নাকি বিচারের রায় দিয়েছেন হাত কেটে ফেলার জন্য। ও দাদা, হাতটা কাটলে তো আপনার বংশের মান ক্ষুণ্ণ হবে, এর চেয়ে বরং একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করে দেন। যেই রহমাতুল লিল আলামিন কয়েক সেকেন্ড আগেও নাতিকে জড়ায়া বুকের মধ্যে নাই, এই কথাটা বলা মাত্র নবী আমার কেমন শ্রেষ্ঠ বিচারক মুসলমান কানটা খুলে শোনো। ওসামা যেই মাত্র এই কথাটা বলল, আমার নবী ধাক্কা মেরে ওসামাকে দূরে ফেলে লাফ মেরে দাঁড়ায় গেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা তাকায় দেখি যেই নবীর চেহারা এত সুন্দর, ওই নবীর চেহারার মধ্যে কেমন যেন রক্ত ফিনকি দিয়া বের হয়ে যায়। নবীর রাগের কারণে চেহারাটা বিভৎস হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আমার কইরে, ওসামা এটা তো তোর কাজ না, আমার বোঝা হয়ে গেছে, কারা তোরে পাঠাইছে? সাহাবীদেরকে নবী আমার ডেকে কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি মনে করেছো আমি তোমাদের বুদ্ধি তোমাদের কৌশল বুঝবো না? আমি তো হলাম রহমাতুল লিল আলামিন। আমি নবী দুনিয়া থেকে আকাশের দিকে তাকাইলে জান্নাত পর্যন্ত আমি আমার চোখের মাধ্যমে দেখতে পাই। ও সাহাবায়ে কেরাম একটা কথা শুনো, আল্লাহর কসম, কুরাইশ বংশের মেয়ে কেন এই চুরিটা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও করতো রে সাহাবায়ে কেরাম, আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতেও বিন্দু পরিমাণ দ্বিধা করতাম না। মুসলমানের আওয়াজে বলো না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ঘুষ খেয়ে বিচার করতেন নাকি ইনসাফের বিচার করতেন? আজকাল আমাদের সমাজে ইনসাফের বিচার আসেনি, জোরে বলুন ইনসাফের বিচার আসেনি। ইনসাফের বিচার নাই রে যুবক। বিচারের আগে সালিশ হয়েছে, ডেট হয়েছে, রাতের বেলায় 500 টাকার কালো নোট দিয়া পুরা সালিশটারে পরিবর্তন করে দেয়। আসেনি আরম? আল্লাহ, কি অবস্থা! তাহলে বিস্তারিত ব্যাখ্যা তো আমি যেতেই পারছি না। তাহলে বলুন, আমার নবী ছিলেন 1 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। কি ছিলেন? 2 নাম্বার আমার নবী কি ছিলেন? 3 নাম্বার আমার নবী কি ছিলেন? আমানতদার। বলুন কি ছিলেন? 4 নাম্বার আমার নবী কি ছিলেন? শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা হব তেমন নবী ছিলেন, জোরে আমরা হব তেমন নবী ছিলেন। যেমন নবীর মতো হওয়ার চিন্তা তো আজকাল আমাদের মতো নাই। যুবক, তোমাকে বলছে শোনো, যেই মানুষ তোমার নাম জানে না, তোমার বাবার নাম জানে না, তোমার 14 গোষ্ঠীর নাম জানে না, ওই ইহুদি খ্রিস্টান সেলিব্রিটি খেলোয়াড় মেসি আর নেইমারের আদর্শ গ্রহণ করে তুমি তার স্টাইলে চুল কাটো, তার স্টাইলে জামা পরো, তার স্টাইলে ফ্যাশন করো। তোমাকে আমি একটা হাদিস বলছি, স্পেশালি যারা ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসো তোমাদের জন্য স্পেশালি আমি আবু দাউদ থেকে একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটা হলো, আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই বান্দা যার আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাটা তার সাথেই দাঁড়াবে। আদর্শ গ্রহণ করেছি মেসির, কার? হাসরের ময়দানে কার কাছে দাঁড়াবো? হিসাব ক্লিয়ার। আমার কথা না নবীর কথা? আদর্শ গ্রহণ করেছি নেইমারের, হাসরের ময়দানে কার সাথে দাঁড়াবো? আমার কথা না নবীর কথা? আদর্শ গ্রহণ শাহরুখ আর সালমানের, যাদের বিবাহ সাকিব আর পরিমণি। আদর্শ গ্রহণ করেছি অপবিশ্বাস। যুবতী বোনেরা যাদের কানে শব্দ যাচ্ছে, শোনো শোনো, তোমার আদর্শ তো হওয়ার কথা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা, তোমার আদর্শ তো হওয়ার কথা ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা, তোমার আদর্শ তো হওয়ার কথা ছিল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, তোমার আদর্শ তো হওয়ার কথা ছিল পৃথিবীর বড় বড় মনীষী নারী যারা ছিল আসিয়া, তাদের আদর্শটা তুমি ফলো করে দেখো না, দেখো না মা বোনেরা, দেখো না, পৃথিবীতে আল্লাহ তোমাকে জান্নাতি নারী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আদর্শ যদি কোনো মহিলা পরিমণিরে বানায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পরিমণি যেখানে, মহিলারাও কয় না, পরিমণি যেখানে তারাও। আদর্শ যদি বানায় শাহরুখ আর সালমানকে, শাহরুখ আর সালমান যেখানে তুমিও,
যারা বলেন তুমিও আদর্শ যদি বানায় সাকিব খানকে, নষ্ট ভ্রষ্ট বেহায়া নির্লজ্জ সাকিবকে যদি বানায়, যার সন্তান জন্ম দেওয়ার কোনো ভ্যালু নাই, রাস্তাঘাটে কুকুরের মতো সন্তান জন্ম দেয়, ঠিক না বলো? তারে যদি হাদিস আদর্শ বানাও, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, সাকিব আদর্শ কিয়ামতের ময়দানে তার সাথেই দাঁড়াবে। আমরা আদর্শ মানব কার? আর যারা আদর্শ মানব কার? নবীর। আদর্শ মানব কার? তাহলে আমাদের মেইন স্লোগান আমরা হব তেমন নবী ছিলেন, আমরা হব তেমন নবী ছিলেন যেমন। তাহলে নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক, আমাদের এলাকার বিচারকদেরকেও শ্রেষ্ঠ বিচারক হওয়ার দরকার আছে না নাই? 5 নাম্বার বৈশিষ্ট্যটা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিনয়ী মানুষ। সুবহানাল্লাহ, বের করা যায় না? কি মানুষ ছিলেন বলো বলো। আর আমাদের বিনয়ের অবস্থা কি বাবা? আমরা মানুষকে কথার দ্বারা কষ্ট দিই, আমার আচরণে মানুষ কষ্ট পায়, আমার চলাফেরায় মানুষ কষ্ট পায়, আমার আখলাক দেখলে মানুষ কষ্ট পায়, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের আচরণ কোনো মানুষ দেখলে পাক্কা বেঈমানও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন বিনয়ী মানুষ ছিলেন, কেমন বিনয়ী মানুষ ছিলেন আমার নবী। হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই। মুসলমান ভাইরা আমার, ফাতে মক্কার পরে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দল বল নিয়া মক্কা থেকে মদিনার প্রবেশদ্বার দিয়া যখন নবী আমার মক্কায় প্রবেশ করলেন, মদিনা থেকে মক্কার প্রবেশদ্বার দিয়া নবী আমার মদিনার দিকে মক্কার দিকে প্রবেশ করেন। খবরটা মুহূর্তের মধ্যেই পুরা মক্কা নগরীতে ছড়ায় পড়ছে, মুহাম্মদ নাকি আসতেছে। বেঈমান কাফেরেরা যারা আমার নবীকে কষ্ট দেয়, যারা আমার নবীকে পাথর মারত, রাস্তা আটকায় দিত, ওই বেঈমান কাফেরের দল যেই মাত্র আমার নবীর মক্কা ঢোকার খবরটা শুনতে পায়, তারা তাদের বাড়ি ঘর ছেড়ে যে দিকে পারে আশ্রয় গ্রহণ করে লুকাইতে শুরু করে দেয়। আমার নবী রহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে হাঁটি। আমার নবী বলেন, ও মক্কাবাসী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা আমারে পাথর মারছো, তোমরা আমারে আঘাত করছো, আমি নবীর মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাস্তা দিয়ে রওনা করলেন। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন, আল্লাহর নবীর ঠিক বরাবর সামনে দিয়ে একটা বৃদ্ধা মহিলা অনেক বড় একটা বোঝা মাথার মধ্যে নিয়ে নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে তুলে পড়ে যায়। আমার নবীর নজরটা যেই মাত্র ওই মহিলাটার বরাবর পড়ে যায়, আমার নবী ডাক দেয়া বলেন, মা গো, এত কষ্ট করে এত ভারী বোঝাটা বহন করে তুমি কোথায় যাও? ওই মহিলাটা ডাক দেয়া কয়, বাবা, তুমি কি জানো না মক্কার জমিনে বড় সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, নব্য সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সেই সন্ত্রাসের নাম নাকি মুহাম্মদ। ওই মুহাম্মদের নামক সন্ত্রাসের ভয়ে আমরা বাড়ি ঘর ছেড়ে পলায়ে চলে যাচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাটাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা শুনো, মক্কা ছেড়ে পলায়ন করে চলে যাও। ও মা, টেনশনের কোনো কারণ নাই, বলো বলো মা, তুমি কোথায় যাবে আমাকে একটু বলো, আর তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও, আমি তোমাকে বোঝাটা বহন করে তোমার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছায় দেব। যেই নবীকে মহিলা গালি দেয়, যেই নবীকে মহিলা আঘাত করে, আমার নবী মহিলাটার বিনয়ের পরিচয় দিয়া মহিলার বোঝাটা নবী নিজেই মাথা মুবারকে তুলে নেয়। আর জোরে বলো না রে মুসলমান, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত, রহমতের নবীর মাথায় গুস্তাকে রাসূলের বোঝা। ওরে মুসলমান, নবী আবার মহিলার বোঝাটা মাথার মধ্যে নিয়া সামনে সামনে নবী আমার আস্তে আস্তে করে রওনা করে। নবী আমার আস্তে আস্তে করে সামনের দিকে রওনা।
একটা পর্যায়ে পাহাড়ের পদদেশে যাওয়ার পরে মহিলাটা ডাক দিয়া কই, যুবক দাঁড়াও, এই জায়গাটাই হলো আমার আশ্রয়স্থল। নবী আবার বোঝাটা নামায় মহিলার গাত্রি থেকে তাঁবুটা বের করে সুন্দর করে মহিলাকে তাঁবুটা টানায়া দেয়। মহিলার ব্যাগ থেকে জবের গুঁড়া বের করে পানি দিয়া মিক্স করে মহিলাকে খাবারের ব্যবস্থাটা করে দেয়। খাবারের ব্যবস্থা করে দূরের কূপ থেকে পানি এনে মহিলার কাছে পৌঁছায় দেয়। নবী আমার বলেন, মাগো এবার আমি চলে যাই। মহিলাটা পেছন দিকে ডাক দিয়া বলে, বাবা কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার পরিচয়, কোনো কিছুই তো জানলাম না। যেই সময়ে মক্কা জমিনে থমথমে পরিবেশ গ্রহণ করছে, থমথমে চতুর্দিকে বিরাজ করছে, মানুষ মার চিন্তা করে না, বাবার চিন্তা করে না, নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায়। এমন একটা কঠিন মুহূর্তে তুমি আমার বোঝাটা বহন করে এমন জায়গায় এনে দিয়েছো। বাবা কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, আমি একটু জানতে চাই। যেই মাত্র মহিলাটা আমার নবীর পরিচয় জানতে চায়, নবী আমার ডাক দেয়া বলেন, মাগো যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে পলায়ন করেছো, আমি হলাম সেই মুহাম্মদ। ওরে মুসলমান, যেই মাত্র নবী আমার এই কথাটা বললেন, বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, বাবা তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তাহলে সন্দেহ নাই তুমি কোনো খারাপ হতে পারো না রে বাবা। ওরে বাবা তুমি কোনো খারাপ হতে পারো না। জীবনে আমি তোমার কোনো ভালো করলাম না, সব সময় তোমাকে কষ্ট দিলাম, আঘাত করলাম, এরপরেও তুমি আমার বোঝা নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছা দিয়েছো। তোমার বিনয়ের অবস্থা যদি এমন হয়, তোমার আদর্শ যদি এত সুন্দর হয় রে মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা দিলাম, এই মুহূর্তে কালেমা পড়াইয়া আমি মহিলাকে সাথে সাথে মুসলমান বানায়া দাও। জোরে বলা যায় না আল্লাহু আকবার? হাতটা তুলে মুসলমানের আওয়াজে বল আল্লাহু আকবার। আহারে মুসলমান কেমন ছিলেন আমার পয়গম্বর, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশের গাছ বাঁকা হয়ে হয়ে আমার রহমাতুল লিল আলামিনকে সালাম দেয়। নবী আমার দুনিয়ার জমিনে কোথাও যদি বসে থাকে, নবীর মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়। কারণ আমার আল্লাহ বলে, আমায় হলাম রহমাতুল লিল আলামিন, আমার বন্ধু হলো আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু নবী হলো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। এরকম আদর্শ আমাদের মধ্যে আছে, যেমন আছে এরকম আদর্শ তো দূরের কথা। আমার সাথে কারোর যদি বিন্দু পরিমাণ, তিল পরিমাণ বিরোধিতা থাকে, বর্তমানের মুসলমানের অবস্থা হলো কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তাকে মারা যায়, কিভাবে তার অকল্যাণ কামনা করা যায়। যত সাইড রয়েছে, যত সিস্টেম রয়েছে, ওই সমস্ত সিস্টেম আর সাইড আমরা ফলো করি। জোরে 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 ঠিক কিনা বলেন? আর নবী কেমন ছিলেন? রহমাতুল লিল আলামিন বলেন, আমাকে আঘাত করে, আমাকে কষ্ট দেয়। তাইফের ময়দানে বেঈমানেরা কি পরিমাণ কষ্টটাই না আমার নবীকে দিল। আল্লাহ বলেন, নবী পাহাড় উল্টায় মেরে ফেলি, বলে না আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের উপরে রহম করো। সুবহানাল্লাহ বলেন না? এজন্যই তো আমার নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ হয়ে গিয়েছেন। যেই মানুষগুলো রাতে দুপুরে পথে ঘাটে কুকুরের মতো যৌনাচার করত, একমাত্র আমার নবীর আদর্শ গ্রহণের কারণে স্বর্ণের মানুষ হয়েছে। এমনকি 10 জন মানুষ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটই পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ হামারে बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे
बड़ी शान वाले। सुभान अल्लाह बोले। खुदा जिस किसीने पे कुरआन उतारे मुज़म्मिल कहे और मुद्दसिर पुकारे वो खुदा नूरे खुदा दो वो नूरे खुदा दो जहाँ के उजाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले। मुसलमान भाइरा আমার এজন্য আমরা হব তেমন নবী ছিলেন, আমরা হব তেমন নবী ছিলেন যেমন। দেখেন আখলাক কাকে বলা হয়? আমার নবী বলেন খাইরুকুম আন্নাকুম আহসানাকুম আখলাকা। আমি নবী হচ্ছি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের সামনে নবী আমার বসা, এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঘরে বাড়িতে বিবিদের কাছে কেমন আখলাক ওয়ালা আমি জানি না, তবে খাইরুকুম মিন আহলি ওয়া না খাইরুকুম মিন আহলি। আমি নবী গ্যারান্টি দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারি আমি আমার বিবিদের কাছ থেকে শ্রেষ্ঠ বিনয়ী এবং আখলাক ওয়ালা মানুষের উপাধি পেয়েছি। আখলাক ওয়ালা নবী। মুসলমান ভাইরা আমার রাহমাতুল লিল আলামিন দারিদ্রতার কারণে ইহুদির বাড়িতে নবী আমার শ্রমিকের কাজ করেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেই মানুষকে না বানানে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছুই বানাতেন না। আমার নবীও হালাল উপার্জনের জন্য কাম করেছেন, কর্ম করেছেন। সুতরাং বোঝা গেল কর্ম করা মন্দ। রিক্সা চালানো খারাপ কিছু, ভ্যান চালানো কি খারাপ কিছু, মাঠে ধান কাটা খারাপ কিছু, খেতে কামলা দেওয়া খারাপ কিছু। কোনো কর্মকে ছোট করে দেখা যাবে না। যেই নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও ইহুদির বাড়িতে নবী আমার কর্মচারীর কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর দায়িত্ব আর ডিউটি হলো নবী আমার ইহুদির খেজুর বাগানের ছোট ছোট খেজুর গাছের চারা কূপ থেকে রাহমাতুল লিল আলামিন পানি উঠায় বালতি দিয়া কূপের নিকটে বালতি দিয়া পানি উঠায় খেজুর গাছের চারার মধ্যে নবী আমার পানি দেন। পানি উঠান হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের হাতটা ফসকে বালতিটা ছিঁড়ে নিচের মধ্যে পড়ে গেল। বালতিটা ছিঁড়ে নিচের মধ্যে পড়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন মনে মনে বড় টেনশন, বড় চিন্তা। আহারে ইহুদি যদি আবার দেখে বালতি নিচে পড়ে গেছে আমারে তো আঘাত করবে। এই ভাবতে না ভাবতেই নবীর সামনে ইহুদি হাজির হয়। ইহুদি আমার নবীর সামনে দাঁড়াইয়া দেখতেছে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। মুসলমান কেমন ছিল আমার নবীর বিনয়ের অবস্থা, কানটা খুলে শোনা যুবক। যেই মাত্র ইহুদি দেখলো বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়, ইহুদি রাগান্বিত হইয়া আমার নবীর রাহমাতুল লিল আলামিনের নুরানি গালের মধ্যে একটা আঘাত বসায়া দেয়, থাপ্পড় মেরে দেয়। যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমার এই কলিজার টুকরা নবীর গায়ে ইহুদি যখন থাপ্পড় মেরে দেয়, আমার নবীর আখলাক কেমন ছিল যুবক জানো? রাহমাতুল লিল আলামিন রাগান্বিত হয় না। নবী আমার ইহুদির হাতটা ধরে ধরে মালিশ করে আর বলে, রে ভাই আমাকে আঘাত করার কারণে তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি দুঃখ পেয়েছো নাকি রে ভাই? এই কথাটা বলতে দেরি হয়, ইহুদি আবার দুইটা চোখের পানি সেরে সেরে কান্নার আওয়াজ
ডাক দিয়া বলে, মুহাম্মদ, জীবনে তোমার ভালো কাজ করতে পারি নাই, কোনো কল্যাণ করতে পারি নাই। ও মুহাম্মদ, তোমার আদর্শ যদি এত সুন্দর হয়, তোমার গায়ে শক্তি থাকার পরেও তুমি আমাকে আঘাত করো নাই। তোমার আদর্শটা যদি হয় এত সুন্দর, তাহলে এই মুহূর্তে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান তুমি বানাইয়া দাও। জোরে বল না বান্দা সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আদর্শ যুবক তোমার আমার গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলো বান্দা, দরকার আছে না নাই? তাহলে আমরা হব তেমন আমার নবী ছিলেন, আমরা হব তেমন নবী ছিলেন যেমন।